আসসালামু আলাইকুম। আজকে আমি মিনি কিচেনে কীভাবে একটি মিনি কিচেন তৈরি করেছি সেই গল্পটা তোমাদের কাছে শেয়ার করব। এখানে আমি কাঠের একটি বক্সের মতো বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে কাঠ দিয়ে প্রথম এইভাবে তাক তাক দিয়ে একটি ঘরের মতো বানিয়েছি, আর দুই পাশে কাঠ দিয়ে আটকে দিয়েছি, পাড়ের মাঝখানে মাটি দিয়ে ভরাট করেছি। এরপরে আমি এখানে এই যে দেখো, এখানে আমি গর্ত করে তারপর চুলা আকার তৈরি করেছি। করে আমি এভাবে চুলাটা তৈরি করে নিয়েছি। চুলাটা আমার একদিনই হয়ে গেছে, কালকে রাতে আমি করেছি, আজকে সকালেই আমার ফিনিশিংটা হয়ে গেছে। একটু কষ্ট করলে হয়ে যায়, একটু কষ্ট করতে হবে। তোমরা যারা আমার মতো ঢাকা শহরে মিনি কিচেন তৈরি করতে চাও, কোথায় মাটি পাবে এই নিয়ে টেনশনে আছো, তোমাদেরকে একটু সন্ধান দিচ্ছি। তোমরা দেখবে ঢাকা শহরের যেখানে বিল্ডিং হতেছে, ডেভেলপাররা হোক মালিকানা হোক, যে বিল্ডিংগুলো ওঠে ওইখানে যে পাইলিং করে ওইখানে মাটি ওঠে, অনেক গভীর থেকে যে মাটিটা ওঠে, ওই মাটিটা তোমরা সংগ্রহ করতে পারো। ওদেরকে একটু টাকা দিলে ওরা ঠিক ওই মাটিটা দেবে। ওই মাটিটা তোমরা ভিজিয়ে রেখে, অনেক শক্ত কিন্তু ভিজিয়ে রেখে তোমরা এইভাবে কাজ করতে পারো। এটা কিন্তু করতে পারো, আমি সেটাই করেছি। আমাকে অবশ্য একজন গিফট করেছে মাটিটু, তো দেখলাম যে বেশ ভালো, আমি ওইটা নিয়ে চুলা তৈরি করেছি। মাটিটা কিন্তু একটু হলুদ হলুদ, কিন্তু এটাই সুন্দর কাজ করার জন্য, কারণ আমরা ঢাকা শহরে কোথায় মাটি পাবো। এই আমি নার্সারি থেকে মাটি নিয়েছি, মাটিটা প্রচুর বালু, এই জন্য এটা কাজ করতে পারিনি। পরে আমি এইভাবে আমাকে একজনে গিফট করেছে, আর আমি ভাবছি এরকম করে আমিও মাটি সংগ্রহ করব, কারণ এই মাটিটা বেশ ভালো। তোমরা এভাবে একটু আগে চেলে করে বালুগুলো আলাদা পরিষ্কার করে নেবে, তারপর এইভাবে কাজ করতে পারো মিনি কিচেনে, দেখবে ভালোভাবে। তোমাদের একটা ভালো একটা সন্ধান দিয়েছি আমি, তোমরা এভাবে কাজ করতে পারবে। আর আমার চুলাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবে। আমার নতুন চ্যানেল, তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবে, কারণ আমি তোমরা ছাড়া কে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কারণ জানো তো, যারা মিনি কিচেনে কাজ করে, যে কাজই করো অনেক কষ্টের, যারা করে তারাই বোঝে। বাস্তবটা বড়ই কঠিন, না করলে বোঝা যায় না। আমরা দূর থেকে শুধু দেখি কাজ করি, কিন্তু যে কাজই করো প্রত্যেকটা কাজেই সম্মান করা উচিত, সম্মান দেওয়া উচিত। কারণ প্রত্যেকটা কাজেই কষ্ট আছে, কষ্টের ফল অবশ্যই মিষ্টি হয়, কিন্তু সেই কষ্টটা, পরিশ্রমটা করা অনেক কষ্টের। যাই হোক, তোমরা আমাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিও। আর আমার চুলাটা কেমন হয়েছে, শুধু চুলাই বানাইনি আমি, দেখো এই যে সাইডে একটি পুকুর বানিয়েছি। এই যে দেখো পুকুরটা বানিয়েছি, পুকুরটা কীভাবে বানিয়েছি সেটাও বলে দিচ্ছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, তাইলে পুরো একটি সেটআপ তৈরি করতে পারবে। এই যে দেখো, ঘাসের যে কার্পেটগুলি কিনতে পাওয়া যায়, ওই কার্পেটগুলি বাজার থেকে সংগ্রহ করবে। তারপর আমার মতো এরকম টুকরো করে কেটে এইভাবে মাটির করে সুন্দর করে বসিয়ে দেবে। আর মাঝখানে ছোট্ট একটি হাঁড়ি কিনে নেবে, ওইটা ওই মাঝখানে বসিয়ে দেবে। তারপর পানি দিয়ে দিলাম। ওই যে আমার দেখো, আমার পানির ভিতরে কচ্ছপ, পাশে হাঁস, এখানে গাছ আছে, এখানে একটি ফুল গাছ নিয়েছি। এই তারপরে আবার যে বসার জন্য এখানে সিঁড়ি দিয়েছি, দেখো এই যে সিঁড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে বলবে। এই যে দেখো, এটা সুন্দর একটা সিঁড়ি দিয়েছি, এটা কেমন হয়েছে। এখানে আরও কাজ বাকি আছে, পুরো কাজ তোমাদের এখনও দেখাতে পারিনি, এটা ফাইনাল লুক আরও পরে আসবে। এই যে এখন আমি এটাকে সুন্দর করে লিপে নেব, এই যে ছোটো জালি দিয়ে সুন্দর করে এভাবে লিপে নেবে। আমি একদম তোমাদেরকে পুরো একটি সেটআপের ভিডিও বলে দিলাম, তোমরা এইভাবে আমার মতো এভাবে করে সেটআপ তৈরি করতে পারবে। কারণ আমি জানি একটা সেটআপ তৈরি করতে অনেক কষ্ট, এবং এটা জানতে হবে, না জানলে তোমরা কীভাবে তৈরি করবে। এই জন্য যেহেতু আমরা মিনি কিচেনে কাজ করি, আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব। একটা জিনিস পারলে সেটা বলবো, এখানে হিংসা রেখে কোনো কাজ করব না। কারণ এখানে আসছি আমরা সবাই ভালো একটু কাজের জন্য, একটা আশা নিয়ে, সেই আশাটা যেন সবাই পূরণ হয় সেই দোয়াই করব। তোমরাও আমাকে সাপোর্ট করবা, একটু সাবস্ক্রাইব করবা প্লিজ, তোমাদের কাছে এতটুকুই অনুরোধ। তোমাদেরকে আমি পুরো ভিডিওটাই কিন্তু একটা সেটআপের গল্প বলে দিলাম। আর এখানে এইভাবে কড়াইটা পরে কিনে তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। এই দেখো, সুন্দর একটি কড়াই পড়েছে। এই আর এটাও কিন্তু সেই লাল মাটি দিয়ে তৈরি। লাল মাটি বলতে সেই আমার যে পাইলিং করা যে মাটিগুলি নিয়ে আসে সেটা দিয়ে কড়াইটা তৈরি হয়েছে। তোমরা এভাবে তৈরি করতে পারবে, আর আমার মতো এভাবে মিনি কিচেন তৈরি করতে পারবে, নতুন সেটআপ তৈরি করতে পারবে। কেমন হয়েছে আমার পুরো গল্পটা সেটআপের তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর যারা কোনোদিন পারো নাই চুলা বানাতে, তারাও পারবে, কারণ আমি কোনোদিন চুলা বানাইনি, এই প্রথম আমি চুলা বানিয়েছি। আমি যদি পারি অবশ্যই তোমরা পারবে, একটু চেষ্টা করলেই হবে। আমি কোনোদিন চুলা বানাইনি জানো, তাও আমি আজকে পেরেছি, তোমরাও পারবে। একটু সাহস নিয়ে কাজ করলেই হয়। পুরো গল্পটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবে। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।